দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পে আরও ৪৭ জন জমিদাতার হাতে সরকারি চাকরির নিয়োগপত্র। মোট চাকরিপ্রাপ্ত ১৯০০। রাজ্যের সবচেয়ে বড় শিল্প প্রকল্প দেউচা পাচামি কয়লা খনিতে জমিদাতাদের পুনর্বাসন প্রক্রিয়া ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই এদিন আরও ৪৭ জন জমিদাতার হাতে গ্রুপ ডি পদে নিয়োগপত্র তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, বীরভূমের জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক বাবুলাল মাহাতো সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠান মঞ্চে জমিদাতাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পে যারা জমি দিয়েছেন তাদের পরিবারগুলির পুনর্বাসন ও কর্মসংস্থানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে মোট ১৯০০ জন জমিদাতা ও তাদের পরিবারের সদস্য চাকরির সুযোগ পেয়েছেন। প্রশাসনের দাবি, প্রকল্প এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজও পাশাপাশি চলছে। কর্মসংস্থানের মাধ্যমে স্থানীয় মানুষদের আর্থসামাজিক উন্নয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য। দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পকে ঘিরে যেখানে একসময় আশঙ্কা ও বিভ্রান্তি ছিল, সেখানে এখন ধীরে ধীরে আশা ফিরছে সাধারণ মানুষের মনে। চাকরি ও উন্নয়নের হাতছানিতে প্রকল্প এলাকার চেহারাও বদলে যাচ্ছে দিন দিন। প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী দিনেও ধাপে ধাপে বাকি জমিদাতাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে, যাতে কেউ বঞ্চিত না হন। আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভাবনীয় এবং অতুলনীয় তার যে ভাবনা, সেই মানবিক প্যাকেজ দেউচা পাচামির জন্য, সেই প্যাকেজে স্বতঃস্ফূর্তভাবে আমাদের দেউচা পাচামির সাধারণ মানুষজন সাড়া দিয়ে তারা জমিদান করেছে। সেই জমিদাতারা তাদের মনোনীত প্রার্থী যারা, অর্থাৎ নমিনেটেড ক্যান্ডিডেট, তারা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের এই জেলায় কিন্তু তারা নিয়োগপত্র পেয়েছে। তারই ফলশ্রুতি হিসেবে আজকে কিন্তু আমরা প্রায় ৫০ জন, একেবারে এক্স্যাক্টলি বলতে গেলে ৪৭ জনের আমরা চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি পদে নিয়োগপত্র দিলাম। আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, শিউরি। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।